যুবদল কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে সংগ্রামী সভাপতি ও আমার বড়মারি থানা যুবদলের আহ্বায়ক জনাব মিনাজুর রহমান ইমন, যুগ্ম আহ্বায়ক জনাব ভাষণ সালে রুবেল ও কর্মসূচি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক জনাব সজিব শামীম সহ আমার সঙ্গে মঞ্চ বসে রয়েছেন থানা বিএনপি ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব মোহাম্মদ সাহেব ও কালাম সাহেব সহ মঞ্চ অবশ্য বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সকলে আমার সঙ্গে আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আসলে রাত্রে অনেক হয়ে গেছে। প্রত্যন্ত এলাকায় আমরা আজকে এত রাত জেগে যে আপনাদেরকে পেয়েছি, এজন্য সর্বপ্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে কষ্ট করে ত্যাগ স্বীকার করে আমাদের কথা শুনছেন, এটা সত্যি এর থেকে বড় পাওয়ার আর কিছু নেই। আমরা এসেছি যুবদলকে সুসংগঠিত করার জন্য। কেন জানেন? আজকে বিএনপির প্রাণ হচ্ছে ছাত্রদল আর যুবদল। ছাত্রদল আমাদের প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ইউনিয়নে সুসংগঠিত রয়েছে, কিন্তু আমাদের যুবদলের অনেক গ্যাপ রয়েছে। আমাদের যুবদল সুসংগঠিত হয়নি। জাতীয়তাবাদী যুবদল যদি সুসংগঠিত না হয়, যদি আরো প্রাণবন্ত না হয়, তাহলে আমাদের ছাত্র সমাজ, ছাত্র দল যারা করে তারা শক্তিতে স্বয়ং সম্পূর্ণ হবে না। তাই আপনাদের আহ্বান করব, আমাদের মূল কথা, এখানে বক্তব্য অনেকে দিয়েছেন, অনেক কিছু বলেছেন, আমার আসলে বক্তৃতা দেওয়ার আর কিছু নেই। এখন আমি আপনাদের এই ইউনিয়ন থেকে যুবদলের যে প্রথম সমাবেশ শুরু হয়েছে, আমি আমার যুবদলের সভাপতিকে, আহ্বায়ককে অনুরোধ করব, আপনি আপনার জয়েন্ট কর্মীরা যারা রয়েছেন ইনাদেরকে নিয়ে প্রত্যেকটি ইউনিয়নে আপনার যুবদলকে মেহরবানি করে সুসংগঠিত করবেন। তা না হলে আমাদের বিএনপির হাত দুর্বল হয়ে যাবে, বিএনপি শক্তি দুর্বল হয়ে যাবে। এর কারণ আমরা যদি মনে করে থাকি যে আওয়ামী লীগ এখন দেশে আর নেই, এখন শুধু আমরা, তাহলে ভুল করব। আওয়ামী লীগ নামের দলের যে সমস্ত মুখোশধারী লোক ছিল, যারা আজ 15.5 বছর, 2 বছর, 17.5 বছর সাধারণ নিরীহ মানুষের উপর যারা নির্যাতন করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, এদের প্রেতাত্মা গুলো এখনো রয়ে গেছে, এদের শিকড় অনেক নিচে। দেখেন, আমরা যখন পুলিশের হামলা মামলার শিকার হয়েছি, তখনও কিন্তু আমরা বিভিন্ন স্থানে যে অনেক লিফলেট বিতরণ করেছি, মশাল মিছিল করেছি, কিন্তু দেখেন কি দুর্ভাগ্য, এই 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 মানে আওয়ামী লীগের এরা আজকে শেখ হাসিনা বিদায় নেওয়ার আগেই এরা সকলেই দেশ ছেড়েছে এবং একটি নেতা কর্মী নেই। সামান্য কয়েকজনের দুর্নীতির কারণে আজকে সমস্ত আওয়ামী লীগ পলাতক দেশের থেকে। তাই আপনাদেরকে আহ্বান করব, আমাদের রাজনৈতিক চরিত্র, সামাজিক চরিত্র এবং নিজেরা সৎ নিষ্ঠাবান হয়ে দেশের মানুষের সেবার জন্য নিজেদেরকে সর্বত্র নিয়োজিত করব। তাহলে এই দুর্নীতিগ্রস্ত দল আর আমাদের দেশের সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী মহল, কৃষক, শ্রমিক, তার উপর আর এরকম অত্যাচার করতে পারবে না। আমার কোন মায়ের কোন খালি হবে না, আমার কোন বোন আর বিধবা হবে না। বন্ধুরা আমার, আমরা অনেক সময় অতিবাহিত করেছি এই রাত্রিবেলায়। এখন আসলে সকলে সারাদিন মাঠে কাজ করেছেন। আপনাদেরকে আমার আহ্বান থাকবে, আপনারা ঐক্যবদ্ধ হন এবং আমরা যারা ছাত্রদল থেকে হাঁটিয়ে পা পা করে বিএনপিতে, যুবদল থেকে বিএনপিতে এসেছি এবং নির্মম অত্যাচারের শিকার হয়েছি, আর্থিক বলেন, শারীরিক বলেন, জেল খেটেছি, কেউ হাজত খেটেছি, কেউ অর্থ দিয়ে বেঁচেছি। এইভাবেই বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে অত্যাচার করা হয়েছে। তাই আপনাদেরকে আর অনুরোধ করব, আর নয়, এখন আমাদের সুন্দর, সুস্থ, সুন্দর ভাবে দেশকে গড়ার জন্য আমরা বাস্তবমুখী রাজনীতিবিদ হব। ছাত্রদল, যুবদলকে উৎসাহিত করে আমাদের ছাত্রদল এবং যুবদল সুসংগঠিত করলেই আমাদের বিএনপির প্রাণ ফিরে আসবে এবং আমাদের সমস্ত নেতা কর্মীকে যেন কোন রকম কোন আগে যে বক্তারা বলেছেন, যাদের নাম বলেছেন, শুধু একটা কথা স্পষ্ট করে বলেননি। আমরা প্রথম যখন এখান থেকে সমাবেশ শুরু করেছিলাম, একটা র্যালি দিয়েছিলাম, ওই বাহিনী আমাদের গাড়িতে ভাঙচুর করেছে,
একটি মোটরসাইকেল চুরি করে রেখেছে একটি গরিব মানুষের, সেই মোটরসাইকেলটি এখনো ফেরত দেয়নি। আপনারাই বলেন, আপনাদের কাছে বিচার রেখে গেলাম, কোন হিসাবে তারা জাতীয়তাবাদী দল করে, জিয়ার সৈনিক বলেন, তারেক রহমানের সৈনিক বলেন, তারা তো সন্ত্রাসী বাহিনী। এরা কখনো কোন অবস্থাতেই কোথাও কোনো ঠাঁই না পেতে পারে, এই আবেদন আপনাদের কাছে আমি রেখে গেলাম। এই মোটরসাইকেল চোর নয় শুধু, এরা সমস্ত রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে, কারো পুকুর দখল, কারো গাছ দখল, এগুলো করে থাকে। আপনারা মেহরবানি করে এগুলো খেয়াল রাখবেন এবং ধৈর্যের সাথে এগুলোকে মোকাবেলা আমাদের করতে হবে। স্থির ভাবে আমাদের রাজনীতিকে সুসংগঠিত করে নেতৃবৃন্দকে ধরে রেখে আমাদের দলকে পরিচালনা করতে হবে। তাই আহ্বান করব, আমাদের তারেক রহমান সাহেব যে 31 দফা দাবি করে 31 দফা দিয়েছেন, সেই 31 দফার দিকে তাকিয়ে আমরা সকলেই আমাদের বিএনপিকে সুসংগঠিত করব। যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস, মৎস্যজীবী দল, তাঁতি দল, সমস্ত নেতৃবৃন্দকে আহ্বান করব, আপনারা বিএনপির হাত ধরে আপনারা নিজেরা নিজেদের সমস্ত অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করবেন। আপনারা সুসংগঠিত হবেন, জাতীয়তাবাদী দলের পতাকা নিয়ে যেন আমরা জাতীয় সংসদে যেতে পারি, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেন তার রক্তের সঙ্গে বেইমানি করে আমরা কেউ অন্য কাউকে প্রশ্রয় না দেই। বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ধৈর্যের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বক্তৃতা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ।